মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছে, তিনি 7 বছর প্রধানমন্ত্রী থাকবে। আমরা ছাত্র দল হিসেবে তারপর বিষয়টি আমরা চাই। আমরা সবসময় মনে করি জামাতের সিপি হলো এনসিপি। বিএনপি জুলাই ঘোষণাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে এবং জুলাই সনদকেও সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে। সংবিধান, নির্বাচন, যে মৌলিক অধিকার, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন থেকে শুরু করে যে 6টি বিষয়ে ঐক্যমতের যে কমিশন গঠন করা সংস্কারের যে প্রস্তাবনা ছিল, সেখানে সংবিধানে বিএনপি 62টি লিখিত প্রস্তাবনা তারা প্রদান করা হয়েছিল এবং প্রায় 650টি সংস্কার প্রস্তাবনায় বিএনপি একমত ছিল এবং প্রায় অধিকাংশ বিষয়ে বিএনপি একমত। বিএনপি সবসময় মনে করে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা সব থেকে তার বেশি, কেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা জাতীয় সংসদে তারা প্রতিনিধিত্ব করছে। তারা কখনো অনির্বাচিত নির্বাচিত প্রতিনিধিকে শক্তিশালী করতে চায় না। আপনারা জানেন যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে এই জামাত এবং এনসিপি এই জুলাই সনদকে নিয়ে যেভাবে মব তৈরি করেছে, বিভ্রান্তি তৈরি করেছে বাংলাদেশের সাথে, কখনো তারা গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে, কখনো এনসিপি গণপরিষদ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তারা মুখে এক কথা বলে কিন্তু কার্যকলাপে তারা আরেকটি কার্যকর করে। তারা মুখে এক অন্তরে আরেক নেই। তার মুনাফিকি পরিচয় ইতিমধ্যে আবির্ভাব হয়েছে। আপনারা জানেন যে তারা সারা বাংলাদেশে একটি মীমাংসিত বিষয়কে নিয়ে তারা সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে স্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেই জন্য এই জুলাই সনদকে নিয়ে তারা রাজনীতি করছে, রাজনৈতিক হাতিয়ার হিসাবে হচ্ছে। বিএনপি জুলাই ঘোষণাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে এবং জুলাই সনদকেও সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে। আমরা সবসময় বলে দেখি যে ইতিমধ্যে আপনারা দেখবেন যে সংসদে মাত্র সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর বিএনপির অল্প কয়েকদিনের মধ্যে আপনার হলো জামাত এবং এনসিপি তারা গণভোটে যে গ নম্বর যে প্রস্তাব ছিল সেটাকে ব্যাঘাত ঘটিয়েছে এবং লঙ্ঘন করেছে। তারা নারী প্রতিনিধি 5 মাসের যে কথা বলেছিল, তারা নারী প্রতিনিধি নিয়ে সংসদে কোনো কার্যকর ভূমিকা করেনি। ডেপুটি স্পিকার নিয়ে এবং সংসদীয় সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা তারা দেখাতে পারেনি। অথচ বিএনপি বদ্ধপরিকর এবং প্রতিটি অক্ষরে অক্ষরে পুলিশ প্রশাসন, দুদক, তারপর দুর্নীতি দমন কমিশন, তারপর সংবিধান, নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক বিষয়ে বিচার বিভাগ শুরু করে সবকিছু বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক এবং জনগণের ম্যান্ডেট নিয়ে বদ্ধপরিকর। আপনারা জানেন যে দীর্ঘ 8 মাস ধরে এই জুলাই সনদের আনুষ্ঠানিক আলোচনা হয়, যেখানে 67টি আলোচনা গঠিত হয়েছিল। প্রথম ধাপে 44টি এবং দ্বিতীয় ধাপে 23টি আলোচনা করা হয়েছিল। আর আমরা সবসময় মনে করি জামাতের সিপি হলো এনসিপি। তারা যে জুলাই সনদের দক্ষিণ প্লাজায় যেভাবে 17 অক্টোবর 2025 সালে অগ্নিসংযোগ করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, সেইটা বাংলাদেশের 30টি রাজনৈতিক দলের সহ অন্যান্য বাংলাদেশি দেশপ্রেমী লোকেরা, সেদিনকার রাজনৈতিক গোষ্ঠীরা দেশের পক্ষে থেকে তারা এই জুলাই সনদকে বাস্তবায়ন করেছে। সেইটা বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন আহমেদ তারা এই জুলাই সনদে সই করেছে। সেই সয়ে বিরোধ থেকে যে জুলাই এনসিপি নামে তথাকথিত একটি রাজনৈতিক দল, তারা জুলাই সনদ সহ আরও 4টি দল সেই সয়ে অংশগ্রহণ করেনি। গণফোরাম সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার পরেও তারা এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। অথচ বিএনপি সবসময় বলে যে আমরা বদ্ধপরিকর এবং দ্বিকক্ষ কল্যাণ বিষয়। আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি মাননীয় যে প্রধানমন্ত্রী তিনি জাতির সাথে তিনি শুধু একটি আদর্শকে ধারণ করেন না, আদর্শের সাথে সাথে জাতীয় রাজনীতিতে সারা বিশ্বের রাজনীতিকে আলোকে তিনি বাংলাদেশ পরিচালনা করে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছে, তিনি 7 বছর প্রধানমন্ত্রী থাকবে। আমরা ছাত্র দল হিসেবে তারপর বিষয়টি আমরা চাই। কিন্তু তিনি জাতির সামনে স্পষ্টভাবে বলেছে যে 10 বছর 2 টার্মের মেয়াদে বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই প্রথম বলেছে।